হাই আমার প্রিয় ছাত্রছাত্রী। তো এখন আমি আলোচনা করতে চলেছি যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো, ফোর্থ সেমিস্টারের স্টুডেন্ট, যারা AEC ইংলিশ যারা নিয়েছো তাদের জন্য এই ভিডিওটা। তো দ্য স্টোলেন ব্যাসিলাস তো আমি পার্টে পার্টে পড়াচ্ছি। তো আজকে তার লাস্ট পার্টটা পড়াবো। আর একটা কথা বলি যে আমি রেগুলার ভিডিও দিতে পারছি না, তার জন্য আমি খুবই দুঃখিত। কিন্তু কারণগুলো একটু বলে দিই তোমাদের কেন দিতে পারছি না। তার কারণটা হচ্ছে, তো আমার কোচিং সেন্টারে স্টুডেন্টদের অনেকটা চাপ, বিভিন্ন পরীক্ষা সামনে, স্কুল কলেজে বিভিন্ন পরীক্ষা, তো সেই পরীক্ষাগুলোর জন্য আমাকে তাদের প্রবলেমগুলো সলভ করতে হচ্ছে, যার জন্য আমি টাইমটা পাচ্ছি না। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার বেশ কিছুদিন ধরে শরীরটা ভীষণ খারাপ। তো যার পরিপ্রেক্ষিতে যেটুকু টাইম পাচ্ছি, তো বিভিন্ন মানে কি বলবো, আমার শরীরটা এতটাই খারাপ যে আমি হয়তো ভিডিও করার হয়তো ইচ্ছেটা থাকছে না আমার, ঠিক আছে। কারণ ভিডিওটা টোটালি আমি নিজেই করি, মানে এডিটিং বলো, আপলোড বলো, মানে সব কিছু। তো আমার টাইমের উপরেই তো ডিপেন্ড করছে, এবার টাইমটা যেহেতু আমার হচ্ছে না, তো সেই কারণে ভিডিওটা দেয়া হয় না। তো তার জন্য আমি খুবই দুঃখিত। তো চেষ্টা করব, সবারই পরীক্ষা আমি জানি, তো একটা রেসপন্সিবিলিটি তো আছে, যেহেতু তোমাদেরকে ভিডিওটা আমি দিই। তো যতটা পারবো চেষ্টা করব। কথা দিতে পারছি না যে তোমাদের রেগুলার আমি কতটা ভিডিও দেবো, আমি সেটা বলতেও পারছি না ঠিকঠাক করে। তো ঠিক আছে, চলো আজকে যে লাস্ট পার্টটা একটু আমরা পড়িয়ে পড়িয়ে দিই। এটা দেখো, দেন কি বলছে দেখো, এই পর্যন্ত পড়িয়েছিলাম, তো আজকে এখান থেকে স্টার্ট করছি। দেখো কি বলছে। Then it dawned upon him that there was no further need to escape the bacteriologist. তখন মানে কি হলো, তার মনে হলো ব্যাকটেরিওলজিস্টের হাত থেকে পালানো আর দরকার নেই, ঠিক আছে। মানে নো ফার্দার নিড টু এসকেপ দ্য ব্যাকটেরিওলজিস্ট। আর মানে ব্যাকটেরিওলজিস্টের হাত থেকে আর পালানোর কোনো দরকার নেই। অর্থাৎ এখন সে বুঝে গেছে যে সে আর পালাতে পারবে না, আর তাই জন্য পালানোর কোনো মানেই নেই। In Wellington State, he told the cabman to stop and got out. তো ওয়েলিংটন স্ট্রিটে সে ট্যাক্সি চালককে থামতে বলল এবং কি করলো না, নেমে পড়লো। হি স্লিপড অন দ্য স্টেপ অ্যান্ড হিজ হেড ফেল্ড কি কুইয়ার। এবং সে মানে গাড়ির ধাপে আর কি পিছলে পড়ে গেল, স্লিপড অন দ্য স্টেপ, পড়ে গেল, এবং তার মাথা একটা অদ্ভুত মানে ভাবে একটা অনুভব করলো। ফেল্ড কুইয়ার, একটা অদ্ভুত একটা অনুভব করলো। It was rapid stuff. It was rapid stuff, this cholera poison. এই কলেরা বিষ ছিল অত্যন্ত দ্রুত কাজ করা বস্তু। He waved his cabman out of existence, so to speak, and stood on the pavement with his arms folded upon his breast, awaiting the arrival of the bacteriologist. অর্থাৎ সে এরকম ভাবেই ট্যাক্সি চালককে কি করলো, বিদায় জানালো, এবং বুকে হাত জড়িয়ে, মানে বুকে হাত জড়িয়ে সে পেমেন্ট মানে হচ্ছে ফুটপাতে দাঁড়িয়ে পড়লো। আর কার জন্য অপেক্ষা করলো না, অ্যারাইভাল অফ দ্য ব্যাকটেরিওলজিস্ট, অর্থাৎ ব্যাকটেরিওলজিস্ট আসার জন্য অপেক্ষা করতে লাগলো। দেয়ার ওয়াজ দেয়ার ওয়াজ সামথিং ট্র্যাজিক ইন হিজ পজ সরি, সে কি করলো, দেয়ার ওয়াজ সামথিং ট্র্যাজিক ইন হিজ পজ। তো সেখানে মানে তার ভঙ্গিমায়, অঙ্গভঙ্গিমায় কিছুটা করুণতা ছিল। দ্য সেন্স অফ এমিনেন্ট ডেথ গেভ হিম আ সার্টেন ডিগনিটি। অর্থাৎ তার মৃত্যুর মানে আসন্ন যে মৃত্যু, সেই মৃত্যুর অনুভূতি তাকে এক ধরনের গভীর ডিগনিটি মানে মর্যাদা এনে দিল। মানে মৃত্যুর মুখে দাঁড়িয়েও সে যেন এক ধরনের অহংকার, গর্ব, মর্যাদা বহন করছিল। হি গ্রিটেড হিজ পার্সুয়ার উইথ আ ডিফারেন্ট লাভ। অর্থাৎ সে তার অনুসরণকারীকে মানে এক বিদ্রোহী হাসি দিয়ে অভিবাদন আর কি জানালো। ঠিক আছে, গ্রিটেড মানে কি, অভিবাদন করা, কাউকে অভিবাদন জানানো। অ্যান্ড পার্সুয়ার মানে অনুসরণকারী। অ্যান্ড ডিফারেন্ট মানে কি, বিদ্রোহী, মানে এখানে হাসি, লাভ বলতে হাসি, অর্থাৎ ডিফারেন্ট লাভ মানে বিদ্রোহী হাসি দিয়ে, অর্থাৎ সে তার অনুসরণকারীকে এক বিদ্রোহী হাসি দিয়ে অভিবাদন জানালো। নেক্সট, ভাইভ আই অ্যানার্কি, অর্থাৎ ভিভ ল অ্যানার্কি, মানে বলছে তো ইউ আর টু লেট মাই ফ্রেন্ড, তো তুমি দেরি করে ফেলেছো আমার বন্ধু, তুমি দেরি করে ফেলেছো। আই হ্যাভ ড্রাং ইট, আমি তা পান করে ফেলেছি। দ্য কলেরা ইজ অ্যাব্রড, কলেরা এখন বাইরে ছড়িয়ে পড়ছে, মানে সে উল্লাস করছে, ঠিক আছে। ভাই ভাই অ্যানার্কি বলছে, সে উল্লাস করে জানাচ্ছে যে সে বিষটা খেয়ে ফেলেছে, এখন কলেরা সমাজে তার থেকে ছড়িয়ে পড়বে,
এটা সে বিজয়ের মতন যেন ঘোষণা করছে, যেন সে একটা জয়ী হয়েছে, একটা উল্লাস তার মধ্যে একটা কাজ করছে, ঠিক আছে? তো দ্য ব্যাকটেরিওলজিস্ট from his cab beamed curiously at him through his spectacles. অর্থাৎ ব্যাকটেরিওলজিস্ট তার ট্যাক্সি থেকে কি হলো না, একটা কৌতুক মানে ভাবে, মানে কৌতূহল ভরে চশমার ফাঁক দিয়ে, স্পেকটেকলস মানে চশমা, অর্থাৎ চশমার ফাঁক দিয়ে তার দিকে তাকালো। ঠিক আছে, মানে ব্যাকটেরিওলজিস্ট একটু বিস্ময় প্রকাশ করলো এবং তার মধ্যে আনন্দ মিশ্রিত একটা মুখে তাকায়, কারণ সে জানে কিছু এমন ঘটছে যা সেই লোকটা বুঝতে পারেনি, মানে এমন কিছু ঘটতে চলেছে ওই লোকটা কিন্তু এখনো বুঝতে পারিনি, ঠিক আছে? বলছে, ইউ হ্যাভ ড্রাঙ্ক ইট, তুমি পান করে ফেলেছো? অ্যান অ্যানার্কিস্ট বলছে, তুমি পান করে ফেলেছো? একজন অরাজকতাবাদী, ঠিক আছে? অ্যান অ্যানার্কিস্ট, আই সি নাও, এখন আমি বুঝতে পারছি, আই সি নাও মানে আমি এখন বুঝতে পারছি। তো নেক্সট কি বলছে, হি ওয়াজ অ্যাবাউট টু সে সামথিং মোর অ্যান্ড দেন চেকড হিমসেলফ। সে আরো কিছু বলার জন্য মুখটা খুললো, কিন্তু নিজেকে থামিয়ে দিল। অর্থাৎ সে বুঝে নিল এখন আর কিছু বলার দরকার নেই, পরিস্থিতি নিজের মতন করেই চলবে। তো আ স্মাইল হাং ইন দ্য কর্নার অফ হিজ মাউথ, তার মুখের কোণে একটা হাসি লেগেই রইল। হি ওপেন্ড দ্য অ্যাপ্রন অফ হিজ ক্যাব অ্যাজ ইফ টু ডিসেন্ড, at which the anarchist waved him dramatic farewell and strode off towards Waterloo Bridge carefully. মানে সে যেন নেমে আসবে এমন ভঙ্গিতে ট্যাক্সির সামনে থাকা ঢাকনাটা খুলল এবং তখনই সেই অরাজকতাবাদী নাটকীয়ভাবে বিদায় জানিয়ে সাবধানে ওয়াটারলু ব্রিজের দিকে হাঁটতে লাগলো। মানে এখানে বুঝলে, ব্যাকটেরিওলজিস্ট যেন নেমে কিছু করবে ভেবে ঢাকনা খুলে তখনই লোকটা নিজেকে এক বিজয়ী মনে করে মঞ্চ ছাড়ে একটা নাটকীয়ভাবে, ঠিক আছে? তো এই অংশের মধ্যে যেটা আজকে পড়লাম তার মধ্যে কি পেলাম, যে একজন অরাজকতাবাদী ভেবেছিল যে সে কলেরা বীজ পান করে সমাজে তা ছড়িয়ে দেবে এবং সাহসী কাণ্ডের মাধ্যমে সে বিজয়ী হবে, কিন্তু ব্যাকটেরিওলজিস্ট ঠান্ডা মাথায় বুঝে যায় এবং তার হাসি বুঝিয়ে দেয় যে সে অন্য কিছু জানে, এবং সেটাই গল্পের একটা আলাদা মোড় আমরা দেখবো। দেখো এই অংশে একটা তাহলে নাটকীয়তা, বিদ্রোহ, ভুল ধারণা, একটা বৈজ্ঞানিক বুদ্ধিমত্তার সুন্দর সংমিশ্রণ আমরা দেখতে পেলাম। চলো লাস্টেটা পড়ি, দেখবি আরো ইন্টারেস্টিং একটা বিষয়, ঠিক আছে? Jostling his infected body against as many people as possible, সে যত বেশি সংখ্যক মানুষের সঙ্গে সম্ভব তার সংক্রমিত দেহটি ধাক্কা খাওয়াচ্ছিল। বুঝলে কি করছিল? সে যত বেশি সংখ্যক মানুষের সঙ্গে সম্ভব তার সংক্রমিত দেহটা ধাক্কা খাওয়াচ্ছিল। অর্থাৎ এই ব্যক্তির মধ্যে ইচ্ছাকৃতভাবে তার যে একটা মানে সংক্রমিত শরীরটি যতজন মানুষের সঙ্গে ধাক্কা লাগাচ্ছে যেন সংক্রমণটা ছড়িয়ে পড়ে, এটা এক ধরনের জৈব তার মধ্যে সন্ত্রাস কাজ করছিল। The bacteriologist was so preoccupied with the vision of him that he scarcely manifested the slightest surprise at the appearance of Minnie upon the pavement with his hat and shoes and overcoat. অর্থাৎ ব্যাকটেরিওলজিস্ট লোকটিকে নিয়ে এতটাই বিভোর ছিল যে মিনির হাতে যে টুপি, জুতো আর ওভারকোট নিয়ে রাস্তায় আসা দেখে তিনি একটু অবাকও হয়নি। মানে মিনি অর্থাৎ তার স্ত্রী কি করছিল না, ওই টুপি, জুতো, ওভারকোট নিয়ে তো রাস্তায় তার পেছনে পেছনে আসছিল, সেটা দেখে সে একটু অবাক হলো না, কারণ এতটাই ওই লোকটার প্রতি এতটাই তার কনসেন্ট্রেট মানে ছিল। বুঝলে ব্যাপারটা কি বললো, যে ব্যাকটেরিওলজিস্ট এতটাই চিন্তিত বা মগ্ন ছিল যে বিপজ্জনক লোকটিকে নিয়ে, তো মিনি যে তার জিনিসপত্র নিয়ে এসেছে তাকে মানে একটু অবাক করলো না। এটা তার মানসিক অবস্থা বোঝাচ্ছে যে বিপদের ব্যাপারে এতটাই ব্যস্ত ছিল, আশেপাশে সে আর কিছু লক্ষ্য করেনি। তো ভেরি গুড অফ ইউ টু ব্রিং মাই থিংস, হি সেড, অ্যান্ড রিমেইনড লস্ট ইন কন্টেম্পলেশন of the receding figure of the anarchist. বলছে ভেরি গুড অফ ইউ, খুব ভালো কাজ করেছো, ঠিক আছে? তুমি খুব ভালো কাজ, মানে তুমি আমার জিনিসপত্র নিয়ে এসেছো, এটা খুব ভালো হয়েছে। আর সে বলল, তারপর জঙ্গির দূরে সরে যাওয়া চেহারার দিকে একদৃষ্টে তাকিয়ে রইল। জঙ্গি অর্থাৎ কাকে বোঝাচ্ছে বলো তো? ওই লোকটিকে বোঝাচ্ছে।
হ্যাঁ, ঠিক আছে, ওই যে লোকটাকে বলছে। আর এই কন্টেমপ্লেটেশন মানে কি না, কন্টেমপ্লেশন মানে গভীর চিন্তা বা নিরীক্ষণ করা, গভীর চিন্তা করা। আর রিসিডিং বলতে অ্যাকচুয়ালি বুঝি আমরা ধীরে ধীরে দূরে সরে যাওয়া। আর ফিগার মানে কি চেহারা। অ্যানার্কিস্ট বলতে এখানে মানে ওই অরাজকতাবাদীকে বোঝানো হচ্ছে। তো ব্যাকটেরিওলজিস্ট মিনিকে ধন্যবাদ দিলেও তার মনোযোগ ছিল পুরোপুরি ওই অ্যানার্কিস্টের দিকে। সে ভাবছে লোকটি এখন কি করছে, কোথায় যাচ্ছে, একটি বিপদ হয়তো ঘটতে চলেছে এমন একটা বিষয়। নেক্সট, ইউ হ্যাড বেটার গেট ইন, হি সেড, স্টিল হচ্ছে স্টিয়ারিং। তুমি বরং গাড়িতে উঠে পড়ো, সে বলল, এখনো তাকিয়েই আছে। মানে সে মিনিকে ক্যাবে ওঠার পরামর্শ দিচ্ছে, বলছে তুমি ক্যাবে উঠে পড়ো, কিন্তু তার নিজের দৃষ্টি এখনো দূরে যাওয়া লোকটির দিকে কিন্তু রয়েছে। মিনি felt absolutely convinced now that he was mad, কি বলছে, he was mad, and directed the cabman home on her own responsibility. তো এখন মিনি সম্পূর্ণ বিশ্বাস হয়ে গেল যে সে ব্যাকটেরিওলজিস্ট পাগল হয়ে গেছে। ঠিক আছে, পুরোপুরি ভাবছে যে ব্যাকটেরিওলজিস্ট কি হয়ে গেছে, ম্যাড হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আর সে নিজের দায়িত্বে গাড়িওয়ালাকে মানে বাড়ি যেতে বললো। সে নিজের দায়িত্বে কি বললো, গাড়িওয়ালাকে কি করলো, বাড়ি যেতে বললো। তো মিনি ভেবেছে পুরোপুরি একদম পুরো পাগল হয়ে গেছে তাহলে। তো পুট অন মাই শুজ, পুট অন মাই শুজ অর্থাৎ কি বলছে, পুট অন মাই শুজ মানে কি আমার জুতো, আমার জুতো পরবে, সার্টেনলি অবশ্যই, ডিয়ার প্রিয়, সেড হি অর্থাৎ সে বলল, অ্যাজ দ্য ক্যাব বিগ্যান টু টার্ন অ্যান্ড হিট দ্য স্টার্টিং ব্ল্যাক ফিগার, নাও স্মল ইন দ্য ডিস্টেন্স ফ্রম হিজ আইজ। অর্থাৎ কি বলছে এখানে, বলছে আমার জুতো পরবে অবশ্যই প্রিয়, সে বলল যখন গাড়ি ঘুরতে শুরু করলো। আর মানে সেই হাঁটতে থাকা কালো ওই চেহারার লোকটি এখন দূরে ছোট হয়ে চোখের আড়ালে চলে গেল। ঠিক আছে, অর্থাৎ ব্যাকটেরিওলজিস্ট খুব স্বাভাবিকভাবে কথা বলছিল, এবং যদিও সে একটা মারাত্মক বিপদের দিকে তাকিয়েই ছিল। গাড়ি ঘুরে যাওয়ায় সে বিপজ্জনক লোকটির চেহারা আর তার মধ্যে আর চোখে পড়ছে না। দেন সাডেনলি সাডেনলি সামথিং হচ্ছে গ্রটেস্কো স্ট্রাক, কি বললাম, দেন সাডেনলি সামথিং গ্রটেস্কো স্ট্রাক হিম অ্যান্ড হি লাভড, দেন হি রিমার্কড, ইট ইজ রিয়েলি ভেরি সিরিয়াস দো। অর্থাৎ তারপর হঠাৎ কোনো অদ্ভুত ব্যাপারে তার মন পড়ল এবং সে হেসে উঠল। সে কি করলো, হেসে উঠল। এবং এই যে গ্রটেস্কিউ বলতে কি, গ্রটেস্কিউ বলতে অদ্ভুত, বিকৃত, অ্যান্ড স্টাগ মানে আঘাত করা, অ্যান্ড লাভড মানে তো হাসি। তো কি বলছে ব্যাপারটা, তবু ব্যাপারটা সত্যি খুব একটা গুরুতর ছিল। মানে বলছে কি, যখন বিপদ কিছুটা চোখের আড়ালটা হলো, অর্থাৎ সেই লোকটা যখন একেবারেই আর লোকটাকে দেখতে পেলো না, তখন ব্যাকটেরিওলজিস্ট মনে একটা হাস্যকর কিছু মনে হলো। তো তখনই সে বুঝে যায় এটা হাসির নয়, বরং একদম বিপজ্জনক একটা পরিস্থিতি। ঠিক আছে, তাহলে লাস্ট পার্টটা পড়ে নিই আমরা খুব তাড়াতাড়ি। You see, that man came to my house to see me and he is an anarchist. দেখো, অর্থাৎ মিনিকে বলছে, দেখো ওই লোকটা আমার সঙ্গে দেখা করতে আমার বাড়িতে এসেছিল, ঠিক আছে, সে একজন অরাজকতাবাদী। নো, ডোন্ট ফেন্ট, কি বলছে যে নো ডোন্ট ফেন্ট অর আই ক্যান নট পসিবলি টেল ইউ দ্য রেস্ট। না, অজ্ঞান হইও না, তাহলে আমি আর বাকিটা তোমাকে বলতে পারবো না। বলছে মানে বক্তা মিনিকে শান্ত রাখার চেষ্টা করলো, যাতে সে বাকিটা শোনার মতন অবস্থায় থাকে। ঠিক আছে, অ্যান্ড বলছে দেখো, অ্যান্ড আই ওয়ান্টেড টু অ্যাস্টনিশ হিম, নট নোয়িং হি ওয়াজ অ্যান অ্যানার্কিস্ট। আর আমি, বলছে আর আমি তাকে মানে মানে চমকে দিতে চেয়েছিলাম। আমি তাকে কি করতে চেয়েছিলাম, চমকে দিতে চেয়েছিলাম, এটা না জেনে যে সে একজন অরাজকতাবাদী। আমি তাকে চমকে দিতে চেয়েছিলাম, মানে বলছে কি অ্যাস্টনিশ মানে চমকে দেয়া। অ্যাস্টনিশ মানে কি চমকে দেওয়া, অর্থাৎ ব্যাকটেরিওলজিস্ট আসলে জানতে পারার আগে শুধু মজা বা চমক দেখাতে চেয়েছিল। And took up cultivations of that new species of bacterium I was telling you of that, কি বলছে দেখো, টেলিং ইউ অফ, অর্থাৎ এই পর্যন্ত বলি দেখো। বলছে আর আমি সেই নতুন প্রজাতির ব্যাকটেরিয়া চাষ শুরু করেছিলাম। কি করেছিলাম, যে নতুন প্রজাতির ব্যাকটেরিয়ার চাষ আমি শুরু করেছিলাম, যেটার কথা আমি তোমাকে
বলেছিলাম, আই ওয়াজ টেলিং ইউ, আমি তোমাকে এই কথা বলেছিলাম। তার মানে সে একটা বিশেষ ব্যাকটেরিয়ার পরীক্ষা চালাচ্ছিল, যেটা সে গবেষণা করছিল। দ্যাট দ্যাট infest and I think cause the blue patches upon various monkeys, যা বিভিন্ন বানরের শরীরে নীল দাগ ছড়ায় এবং সম্ভবত ওই দাগগুলোর কারণে। মানে ইনফেস্ট মানে আক্রান্ত করা। কি বলছে, এই ব্যাকটেরিয়ার প্রাণীদের মধ্যে দাগ নীল রঙের দাগ তৈরি করে বলে একটা ধারণা। And like a fool I said it was asiatic cholera, আর বোকামের মতন আমি বলেছিলাম ওটা এশিয়াটিক কলেরা। মানে ব্যাকটেরিওলজিস্ট গবেষণায় যে করছিল ব্যাকটেরিয়াকে ভুলভাবে কলেরা বলে দাবি করেছিল। অ্যান্ড হি রান অ্যাওয়ে উইথ ইট টু পয়জন দ্য ওয়াটার অফ লন্ডন। আর আর সে সেটা নিয়ে পালিয়ে গেল লন্ডনের মানে পানিতে, মানে জলেতে আর কি, জলেতে, লন্ডনের আর কি জলেতে বিষটা মেশানোর উদ্দেশ্যে সে সেটা নিয়ে চলে গিয়েছিল। বুঝতে পেরেছো? অর্থাৎ বলছে যে অরাজকতাবাদী সেই ব্যাকটেরিয়াটিকে একটা মারাত্মক অস্ত্র হিসেবে ব্যবহার করতে চায়। And he certainly might have made things look blue for this civilized city. Civilized কি বললাম? সিটি। অর্থাৎ কি বলছে, আর সে নিশ্চয়ই এই সভ্য শহরের জন্য বড় বিপদ ডেকে আনতে পারত। মানে বলছে অর্থাৎ এর মধ্যে কি বলছে যে সে নিশ্চয়ই কি করতে পারতো, সিভিলাইজ সিটি অর্থাৎ এই যে তোমার সভ্য শহরের জন্য একটা বড় বিপদ সে ডেকে আনতে পারতো। অ্যান্ড নাও হি হ্যাজ হচ্ছে সোয়ালোয়েড, এবং এখন সে সেটা গিলেও ফেলেছে। মানে অরাজকতাবাদী হয়তো না বুঝে চাপে পড়ে ওই ব্যাকটেরিয়াটিকে সে কি করেছে, খেয়ে ফেলেছে। অফকোর্স আই ক্যান নট সে হোয়াট উইল হ্যাপেন। তো অবশ্যই আমি বলতে পারি না কি হবে, মানে আমি জানি না যে কি হতে পারে, মানে এখন কি ঘটবে তা কিন্তু অনিশ্চিত। মানে সেই জন্যই সে অনেকক্ষণ ধরে দৃষ্টিতে তাকিয়েছিল, ঠিক আছে, কারণ সেই ব্যাকটেরিয়ার প্রতিক্রিয়া তারই তো অজানা, ওই জন্য সে জানে না যে কি হতে পারে। ইউ নো বাট ইউ নো ইট টার্ন দ্যাট kitten blue and the three puppies it patches and the sparrow bright blue. কিন্তু তুমি জানো এটা ওই বিড়াল ছানাটির নীল, মানে ছানাটিকে নীল করে দিয়েছিল। আর তিনটে যে ছোট্ট কুকুরকে দাগে দাগে আর চড়ুইটিকে উজ্জ্বল নীল, মানে এমন আর কি প্রতিক্রিয়া হয়েছিল। দ্য বদার ইজ বাট দ্য বদার ইজ, অর্থাৎ কিন্তু সমস্যাটা হলো আই শ্যাল হ্যাভ অল দ্য ট্রাভেল অ্যান্ড এক্সপেন্স অফ প্রিপেয়ারিং সাম মোর। কিন্তু আমাকে আবার নতুন করে এটা প্রস্তুত করতে হবে, যার ঝামেলা আর খরচ কিন্তু অনেক। তো পুট অন মাই কোট অন দিস হট ডে, তো এই গরমের দিনে আমি কোট পরবো। হোয়াই, কেন? বিকজ উই মাইট মিট কি মিসেস জ্যাবার, কারণ আমরা হয়তো মিসেস জাবারের সঙ্গে কি করব, দেখা করব। মাই ডিয়ার বলছে দেখা দেখা করতে হবে। মাই ডিয়ার অর্থাৎ আমার প্রিয়, মিসেস জ্যাবার ইজ নট এ ড্রট, অর্থাৎ ড্রট বলতে ঠান্ডা হাওয়াকে বোঝানো হয়। মানে মিসেস জাবার হয়তো তো হাওয়ার ঝাপটা নন, ঠান্ডা হাওয়ার ঝাপটা নন। বাট হোয়াই শুড আই ওয়ার আ কোট অন আ হট ডে বিকজ অফ মিসেস, ওহ ভেরি ওয়েল। বলছে আহ, তো কিন্তু মিসেসের জন্য গরমের দিনে আমি কেন কোট পরবো? আচ্ছা, ঠিক আছে। মানে ব্যক্তিটি মানে শুরুতে বিরক্ত হলেও শেষে কিন্তু সে রাজি হয়ে গেল, ঠিক আছে। তো এই যে আজকে গল্পটা, মানে এটা অংশটা পড়লাম, এখানের মধ্যে কি দেখলাম, যে ব্যাকটেরিওলজিস্ট মিনিকে পুরো ঘটনাটা বোঝাচ্ছে, যে এক অরাজকতাবাদী তার বাড়িতে এসেছিল এবং ব্যাকটেরিয়ার পরীক্ষামূলক নমুনা চুরি করে নিয়ে গেছে, যেটা সে ভুল করে কলেরা বলে দাবি করেছিল। ওই ব্যাকটেরিয়াটি প্রাণীদের শরীরে নীল দাগ তৈরি করেছিল। তো অরাজকতাবাদী সেটিকে পান করে ফেলেছে, কিন্তু তার কি হবে কেউ জানে না, কারণ ব্যাকটেরিওলজিস্ট এখন দুশ্চিন্তায় পড়েছেন এবং একই সঙ্গে গবেষণার নমুনা হারানোর বিরক্ত। এছাড়া স্ত্রী মিনির সঙ্গে একটা মজার কথা কাটাকাটি মুহূর্ত দেখানো হয়েছে, যেখানে কোট পড়া নিয়ে আলোচনা চলে। তো এই হচ্ছে মানে তোমাদের লাইন বাই লাইন পড়ে বলে দিলাম। তো আমি চেষ্টা করব তোমাদের এই গল্পটাকে একটু নিজের মতন করে বলে কিছু আরো
এমসিকিউ তোমাদের সাথে আলোচনা করতে। ঠিক আছে? তো অবশ্যই নেক্সট ভিডিওতে সেটা চেষ্টা করছি এর একটা সামারি মতন ভালো করে দিতে। আর তার সঙ্গে সঙ্গে কি করব না, কিছু এমসিকিউ, ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো সকলে খুব ভালো থেকো। আজকের মতন, এখনের মতন টাটা।